ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে চাঁদের হাসি তুমি সমাজের বিভীষিকা আমি নিয়তির মতো নির্মম বজ্রের মতো কঠিন। তুমি সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর ভয় করছে না? ভয় করবে কেন? তুমিও তো একটা মানুষ। মানুষ মানুষ অনুষ্ঠান অনেকদিন আগে মারা গেছে। আজ যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। আমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। ওটা সমাজ সংসার রাষ্ট্রকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। তারপর সেই ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো আমি প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। তোমার ওই হাসি দিয়েই তো আমি আমার বুকের ক্ষতস্থানটাকে ঢেকে রেখেছি। একদিন আমি অনেক কেঁদেছি, কেঁদে কেঁদে চোখের জলে পৃথিবীর কঠিন মাটি আমি ভিতরে দিয়েছি। কিন্তু তার বিনিময়ে কি পেয়েছি আমি? মানুষের ঘৃণা, লাঞ্ছনা, অবকাশ, অপমান। এই পৃথিবীতে বাঁচতে হলে মেরুদণ্ড সোজা করে লড়াই করে বাঁচতে হবে। মৃত কাপুরুষের মতো চোখের জলকে সম্বল করে পড়ে থাকলে সকলেই যে দু পায়ে মারিয়ে যাবে। না না, আর আমি পড়ে পড়ে মার খাবো না। এবার আমি দীপ্তাহী অগ্নি শিখা হয়ে জ্বলে উঠবো। কেড়ে নেবো শয়তানের রাতের ঘুম, মনের শান্তি, আর শয়তানের সার্থকী শয়তানের আকাশ চুম্বীয় অভিযান। অনেক দুঃখ জমা হয়ে আছে, তোরও বুঝি কেউ নেই? নেই 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 নেই, কেউ নেই এই সমাজ সংসার তথা পৃথিবীতে। আমি শুধু একা, শুধু একা। তোর বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। একটি মাত্র বোন ছিল। আমি এমনই এক অক্ষম পদার্থ দাদা, তাকেও আমি ধরে রাখতে পারিনি। তুই এক শয়তান পুলিশকে খোঁজ দিয়ে বীর থেকে সত্য পরিণত করে আমাকে জেলে পচিয়ে মারতে চেয়েছিল। সেই শয়তানের অভিলাষ পূর্ণই আমি জেল থেকে পালিয়ে এসেছি। তুই তো সারা মুহূর্তে কাজ করেছিস। আয় আয় আয়, আমার বুকে আমি বাবার অবস্থান তোকে তার বুকে স্থান দিচ্ছে। এটা তো পরম সৌভাগ্য। আজ থেকে তুই বাবলা মুস্তানের দোস্ত হয়ে গেলি। এই বাবলা মুস্তান থাকতে তোর গায়ে কেউ আর কাঁটা আর আঁচল লাগাতে পারবে না। তোর নামটা তো আমার এখনো জানা হলো না। রমেশ ঘোষাল। রমেশ ঘোষাল? না, ওর নাম তোকে বদলে ফেলতে হবে। বাবলা মুস্তানের দোস্ত
থেকে তোর নতুন নাম হবে নিষিদ্ধ তবে তাই হোক, এই সহজ সরল রঙের তো ফসলের মৃত্যু হয়ে গিয়ে আজ থেকে নতুন করে জন্ম নিল নীতি হিন্দুস্তান। বুকে আমার কঠিন প্রতিজ্ঞা, অন্যায় অত্যাচার অবিজয়ের অধিকর্য হবো আমি। আমার দেহে যতদিন রক্ত প্রবাহিত হবে ততদিন আমার জ্ঞান ওই দুর্বল যদি স্তব্ধ করতে পারবে না। পাগল কোনো শক্তিই পারবে না আমার দুর্বল শক্তিকে স্তব্ধ করতে। তাহলে আর দেরি নয়, প্রচলিত অগ্নিশিখা বুকে নিয়ে আইসাকেই শুরু হোক তোর নবজীবন। অত্যাচারীকে সম্মানে উৎপাদন করাই হবে আমাদের জীবনের একমাত্র ব্রত। আসে ব্রত পালন করতে গিয়ে যদি আমাদের মৃত্যু আসে, সে মৃত্যু আমরা আস্তে আস্তে বরণ করবো। তো মৃত্যু বিষয়ে অত্যাচারীকে তার তাণ্ডব লীলা চালিয়ে যেতে দেবো না, কিছুতেই না। সমাজের নিশ্চিত আমি নিয়তির মতো নির্মম, বজ্রের মতো কঠিন। তুমি আপনার মস্তান কেন শালা কোনো সুন্দর আছে কিন্তু তোর কে ওই বুকের পাটা তো কম নয়। এই বাবার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোর ভয় পাচ্ছে না? ভয় করবে কেন? তুমিও তো একটা মানুষ। মানুষ অনেকদিন আগে মারা গেছে, আজ যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। আমি একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। ওটা সমাজ সংসার রাষ্ট্রকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো। তারপর সেই ধ্বংসস্তূপের পর দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, আমি প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। তোমার ওই হাসি হাসি দিয়েই তো আমি আমার বুকের ক্ষতস্থানটাকে ঢেকে রেখেছি। একদিন আজও একটা কিনারা করতে আমি পারলাম না। ভেবেছিলাম এই মহানগরীর বুকে একটা না একটা কিছু বাঁচার ঠিকানা আমি খুঁজে পাবো, কিন্তু না, কেউ আমার দিকে ফিরেও তাকালো না। জানি না আরো কত দুঃখ কষ্ট আমাকে সহ্য করতে হবে, কত দিনে আমি সুখের মুখ দেখতে পাবো। কলের জল খেয়ে 3 দিন পেট ভরিয়েছি, ক্ষুধার জ্বালায় পা দুটো আবার অবসন্ন হয়ে আসছে। চোখে আমি অন্ধকার দেখছি, পারছি না। ঠিকানা হারিয়ে নতুন ঠিকানা পাবে না তো তুমি। ধুলা পথছে রাজপথে কি খুঁজেছ ঠিকানা হারিয়ে নতুন ঠিকানা পাবে না তুমি। ধুলা পথছে রাজপথে কি খুঁজেছ ঠিকানা হারিয়ে
তুমি পথিক, তোমার গান। না আমার গান নয় গো, আমার গান নয়, আমার অন্তরের জমাট বাঁধা ব্যথা। বলবে কি করে? এটুকু সব সাহস কয়জনের আছে? সবাই তো এটুকু নিজের স্বার্থটাকে বড় করে দেখে ভাই। স্বার্থপরতার নিষ্ঠুরতার কোরাল গাছে আমি ছিন্ন ভিন্ন হয়ে গেলাম গো, ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। মিলিয়ে গেল আমার সাত স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা। আজ আমার জীবনে নেমে এসেছে ঘোর মনীষা। আমার শান্তির সংসারে উঠেছে অশান্তির নাভিচ্ছা। পারছি না, না না, আর আমি পারছি না। শেষ হয়ে গেলাম গো, শেষ হয়ে গেলাম, শেষ হয়ে গেল আমার স্বপ্নে গোড়া সোনার সংসার। ভেবে পড়ো না ভাই, ভেবে পড়ো না। মনকে শক্ত করো, সোজা হয়ে দাঁড়াও। পায়ের তোলার মাটি যার নেই, সে কেমন করে শক্ত হয়ে দাঁড়াবে বলতে পারো ভাই? অনন্ত দুঃখের আগুনে পড়ে আমি, না না না, আর আমি কিছু ভাবতে পারছি না, আর আমি কিছু ভাবতে পারছি না। মাকে দেখে মনে হচ্ছে তোমার সারাদিন কিছু খাওয়া হয়নি। আমার কাছে একটা বাবুজি আছে, এটা তুমি ধরো, এটা তুমি খাও, আমি খুব আনন্দ পাবো ভাই। এটা একটু নাও, একটু নাও। আমি রাস্তার মানুষ বলে আমার দেওয়া খাবার খেলে তোমার জান যাবে না ভাই না, তুমি অনেক বড়, অনেক বড়। তোমার ধ্যান এই দিদিটা আমি পরম যত্নে বানিয়ে যাব। জানো, বাড়িতে আমার 5 বছরের অবধ শিশুটার পেটে আজ 3 দিন হলো, একটা দানাও পড়েনি। সে হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার সবার মনটা আনন্দ হয়ে উঠে, খুশি আনন্দ হয়ে উঠে। আর তাতে আমার বুকটা আনন্দ হয়ে উঠবে। একটু তো কাঁদতে হয় রে মা। না বাবা না, আজকের দিনে তোমার চোখে জল বানাই না বাবা। আজকের দিনে আমাকে যে তোমাকে হাসি মুখে বিদায় দিতে হবে বাবা। বিদায়? হ্যাঁ, বিদায় তো তোকে দিতে হবে রে মা, বিদায় তো তোকে দিতেই হবে বাবা। নারীর পরম তীর্থস্থান তার স্বামীর ঘর, তোকে তো সেই ঘর করতেই হবে রে মা, করতেই হবে বাবা। কিন্তু আমি কি করলাম বাবা, আমি কি করলাম? তোকে আমি কার হাতে তুলে দিলাম রে মা? করছো কেন বাবা, দুঃখ করছো কেন? অদেশকে আমার যা লেখা আছে তা তো হতেই হবে বাবা। মানি না, সারা জীবন আমি ঠাকুরের পায়ে ফুল জল দিয়ে পুজো করে এসেছি, বিনিময়ে কি পেয়েছি আমি? দাদা, একমাত্র দৈনিষ্ঠুর ঈশ্বরকে কাছে পেতাম, তার টুকি চেপে ধরে তাকে জিজ্ঞাসা করতাম, কেন যে আমার মা মরা মেয়েটাকে সুখী হতে দিলে না? কেন আমার সোনার প্রতিমাকে হত্যা করে ভাসিয়ে দিলে? কেন বাবা, তুমি কি পাগল হয়ে গেছো বাবা? আমারই তো ভুল মা, বাবা আমারই তো ভুল। বাবা, ওরে ঈশ্বরের সৃষ্ট হয়ে
ঈশ্বরকে অভিশাপ দেওয়াতে আমার মানায় না, অভিশাপ দিয়ে আমার সাজে না, বরং বরং তার অভিশাপ আমাদের বহন করতে হয়, বহন করতে হয়। বাবা ওরে, আমাকে ছেড়ে তুই চলে যাবি মা, চলে যাবি। আজ থেকে আমি একা, বড় একা। জানি বাবা, আমি জানি আমার Yeah.